নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল সবুজ পৃথিবী গার্ডেনিংয়ে সকলকে স্বাগত। বন্ধুরা, দীর্ঘদিন আমি কোনো ভিডিও ছাড়তে পারিনি, তার জন্য আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। বন্ধুরা, দেখছেন যে ছোট্ট একটি টব ঠিক বলা যাবে না, প্লাস্টিকের গামলার মতো, বা অনেকে পাতিলা বলতে পারেন, যে প্লাস্টিকের একটা পাতিলা বা গামলাতে কি সুন্দর জবা ফুল গাছ হয়েছে। দেখুন, সময়ের অভাবে তো ভিডিও করা সম্ভব হয় না, করতে পারিনি। তো দেখুন, অসংখ্য ফুল এ গাছে হয়েছিল। তো আজকে তার ভিতর দেখুন দুটো ফুল হয়েছে খুব সুন্দর, এবং তার সাথে কুঁড়ি ধরে আছে। আপনারা একটু ভালো করে দেখতে পাবেন যে প্রত্যেক দিন সকালে ফুল তোলা হয়, যার ভাঙা বোটাগুলো দেখতে পাবেন। প্রতিদিন ফুল হচ্ছে, প্রতিদিন ফুল তোলা হচ্ছে। তো বন্ধুরা, এই গাছের পরিচর্যা সংক্রান্ত বা এর কিভাবে গাছটি লাগাতে হবে, মাটি কেমন হবে, এই সংক্রান্ত ভিডিও যদি আপনারা পেতে চান, বিস্তারিত ভিডিও, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানান। আমি সে বিষয়ে আলোচনা করব, একটি বিস্তারিত ভিডিও বানাবো। তো আপাতত ভিডিওটা খুব বেশি বড় করতে চাইছি না। তো সাধারণত ছোট করে বলে রাখি যে এই গাছটিকে লাগানোর জন্য আমি এই যে টবটিকে নিয়েছি, গামলাটিকে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো নিচের দিকে আমি জল নিকাশি ব্যবস্থা করে মাটি করেছি, দোআঁশ মাটি, তার সাথে একটু নিমখোল মিশিয়ে দিয়েছি। নিমখোল মিশিয়ে দিয়ে মাটি তৈরি করেছি, এবং এই ফুল ফোটানোর জন্য বা এর জন্য আপনারা গোবর সার নিতে পারেন, বা বাড়িতে যে সার আপনারা তৈরি করেন, মানে সবজির খোসা টোসা ফেলে, আমি তো বিশেষত বাড়ির যে সমস্ত উচ্ছিষ্ট সেগুলো দিয়ে সার বানাই। আর তাছাড়াও আপনাদের যাদের পক্ষে এগুলো সম্ভব না, তারা আপনারা রাসায়নিক সার ব্যবহার করতে পারেন, সুফলা ব্যবহার করতে পারেন। তো এ তো ফুল গাছ, সাধারণত রাসায়নিক সার দিলেও তো ফুল ফুটবে, এটা তো আমরা খাবার হিসাবে গ্রহণ করব না। এটা দেখতে ভালো লাগবে, বা অনেক সময় ঠাকুরের কাছে পুজোর জন্য আমরা উপস্থাপন করব ফুলগুলোকে। তো সেক্ষেত্রে খুব একটা অসুবিধা হবে না, ক্ষতি হবে না, বরঞ্চ গাছ দেখতে ভালো হবে, সুন্দর হবে, ভালোই লাগবে, অসুবিধা নেই। আমার বাগানে অসংখ্য গাছ আছে এরকম, আপনারা একটু বললে বা কমেন্টে জানালে আমি অবশ্যই সেগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে আমার খুব ভালো লাগলো, আমি কদিন থেকে ভিডিও বানাবো করছিলাম।